গুড মর্নিং। আজকে নেক্সট ডে সকাল। কালকে রাতে বেশ ঠান্ডা লেগেছে, ঘরের মধ্যে মনে হয় একটু বেশি ঠান্ডা লাগে বাইরের থেকে। তো আজকে সকালবেলা এখন বাইরে বেরিয়েছে, অতটাও লাগছে না ঠান্ডা, বাট কালকে রাত্রে বেশ ঠান্ডা লেগেছে। আমরা অনেক তাড়াতাড়ি কালকে শুয়েও পড়েছিলাম। তো এই এখন ব্রেকফাস্ট করে দার্জিলিংয়ের দিকে রওনা দেবো। ড্রাইভার দাদাকে ফোন করা হয়ে গেছে, আসছে কিছুক্ষণের মধ্যে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন জাস্ট ব্রেকফাস্টটা করবো আর তারপরেই রওনা দেব গাড়ি এসে গেলে। তো হ্যাঁ, জায়গাটাকে খুব মিস করব। খুব সুন্দর নিস্তব্ধ, দেখিয়েছি যেরকম তোমাদেরকে। তো ও হ্যাঁ, এটা তো বলাই হলো না। দার্জিলিং পৌঁছানোর আগে আমরা এখান থেকে আগে যাব হচ্ছে ইন্দ্রাণী ওয়াটারফলস। ইন্দ্রাণী ওয়াটারফলস এই হোমস্টে থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার ডিস্টেন্সে। অনেকে হেঁটেও যায়, বাট আমাদের যেহেতু গাড়ি এসে গেছে, আমরা গাড়ি করেই আগে ওই ওয়াটারফলসে যাব, তারপর ওখান থেকে দার্জিলিং। আমরা এখন রেইনবো ফলসের দিকে যাচ্ছি। রাস্তাটা খুবই দুর্গম, তো এখন রাস্তা পারাপার করা হচ্ছে রাস্তা। তো আমরা ওই ব্রিজটা ক্রস করে এসেছি। রাস্তা খুবই দুর্গম, বাট লেটস সি। এই যে এখান দিয়ে যেতে হবে এরমভাবে ওইখানে। we have reached and here you can see the rainbow. It was all worth it. এতটা কষ্ট করে রাস্তাটা। রেইনবো দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস, দারুণ লাগছে সামনে থেকে। আমি জানি না ভিডিও কতটা এটা জাস্টিস করতে পারবে, বাট অ্যামেজিং। অনেকটা সামনে এসে গেছি আমরা ওয়াটারফলটা। এই রাস্তাটা দিয়ে যেতে হবে আমাদেরকে উপরে। আসার সময় তো একটা এনার্জি ছিল ফলসটা দেখার, বাট এখন হাঁপিয়ে যাচ্ছি। কোনো মানে প্রপার রাস্তা নেই, এরকম পাথর পাথর দিয়ে পুরোটা। আর এখান থেকে ওয়াটারফলস অন্য আরেকটা যাচ্ছে, এরকম ভিউ। বাট দারুণ এক্সপিরিয়েন্স হলো, এরকম কোনোদিনও আমি জীবনে দেখিনি। এরকম সামনে থেকে রেনবো, অ্যামেজিং এক্সপিরিয়েন্স। ওয়ার্থ ইট এতটা নামা। কিন্তু হ্যাঁ, মানে ইয়াং পিপলরাই আসতে পারবে। বয়স্করা মানে যেরকম আমার মা বাবাদের নিয়েই আসলে, আমাদের মা বাবাদের নিয়ে আসলে এই জায়গাটা নামতে পারতো না, কোনোভাবেই নামতে পারতো না। খুব ডিফিকাল্ট। খুব ডিফিকাল্ট নয়, বাট তাদের জন্য খুব ডিফিকাল্ট হতো। আমাদের জন্যই ডিফিকাল্ট হচ্ছে, তো অবভিয়াসলি। কনভার্ট তো করা যাবে। ডিফিকাল্ট পার্ট হচ্ছে রেইনবো ওয়াটারফলসে এই জায়গাটা যাওয়া। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ একদিকে ব্যালেন্স নেই। চলো চলো পাড়াও। এই একটা ব্রিজের উপর দিয়ে ভিউ। তো ফাইনালি আমরা দার্জিলিং পৌঁছে গেছি, আর হোটেলে এই জাস্ট চেক ইন করলাম। আমি মানে ফ্রেশও হইনি, তার আগেই তোমাদেরকে যেটা দেখানোর, যার জন্য পাহাড়ে বারবার ফেরত আসা, সেটা হচ্ছে দিস বিউটি। কাঞ্চনজঙ্ঘা খুব ক্লিয়ার দেখা যাচ্ছে, তাও এখন একটু মেঘলা মেঘলা লাগছে, একটু আগে আরও ক্লিয়ার ছিল। তো দেখো জাস্ট আমাদের হোটেলের রুম থেকে এটা ভিউ। আর হোটেলের রুম একটু পরে দেখাচ্ছি, বাট জাস্ট লুক অ্যাট দিস। রুম টোরটা দিয়ে দিচ্ছি, কারণ আগেরটা রুম টোর ওরমভাবে দিতে খেয়াল নেই আর। তো এটা হচ্ছে হোটেল লুনার। দিস ইজ আর রুম। এই জায়গাটা পুরো ওপেন, দারুণ ভিউ। এখান দিয়ে পুরো পাহাড় দেখা যাচ্ছে, পুরো এইরকম খোলা। এই যে হোটেল লুনার লেখা আছে। আর এই দিকটা হলো সব থেকে ভালো, যেটা হচ্ছে প্রপার কাঞ্চনজঙ্ঘা ভিউ। এখন একটু হালকা মেঘ মেঘ রয়েছে, বাট তাও যথেষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এই যে কেভেন্টার্স, জাস্ট কেভেন্টার্স। আর এই হোটেলের নিচেই হচ্ছে কুমগা রেস্টুরেন্ট, যেটা হলো আমাদের ফেভারিট প্লেস। তো ওইটার জন্যই বেসিক্যালি এই হোটেলটা নেওয়া, কারণ আমরা তো খুব অল্প টাইমের জন্য এসেছি। এখানে এসেও মানে ম্যালে থেকে যদি অনেকটা দূরে হতো, বা কুমগা রেস্টুরেন্ট বা কেভেন্টাসে থেকে দূরে হতো, তাহলে
মানে হেঁটে আসতে যেতেও একটু টাইম ওয়েস্ট হতো। তো ওই জন্য উই ডিসাইডেড যে একদম কুঙ্গার উপরেই হোটেল নেব। তো লুনাটা এর আগেও দেখেছি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই কেম হিয়ার। তো এখান দিয়ে পুরো নিচে এরকমভাবে দেখা যাচ্ছে, আর এটার এইখানে নিচ থেকেই ট্যাক্সি পাওয়া যায় কোথাও যাওয়ার জন্য। বাট এই ক্যাটাগরি রুমটা মনে হয় দুটো আছে, যেটা এরকম দারুণ ভিউ, হ্যাঁ এক্সিকিউটিভ, যেটাই পুরোটা এরকম খোলা, মানে আমাদের মনে হচ্ছে না ওরকম রুমে রয়েছি, মনে হচ্ছে কেভেন্টার্সের ছাদের থেকে যেরকম দেখা যায় পুরো সেরকমই লাগছে। তো এই হচ্ছে গিয়ে রুম, আর যা এসেনশিয়ালস দেওয়া থাকে এখানে, কেটেল, চা, কফি, আমি, জলের বোতল অ্যান্ড এভরিথিং। যথেষ্ট স্পেশিয়াস একটা রুম, এখানেও একটা জায়গা আছে ছোট্ট মতো। তো ট্যারিফ অ্যান্ড অল আমি এখানে লিখে দেবো, বিকজ আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না ট্যারিফটা কত কি ছিল, কিছুদিন আগে যেহেতু বুক করেছি। তো ইয়া, আই এম ভেরি হ্যাপি উইথ দিস রুম বেসিক্যালি, দারুণ লাগছে। কি গো, রুমটা কেমন লাগছে একটু বলো? খুব সুন্দর, দারুণ দারুণ, অসাম। তুমি কি করছো, ফোন করছো? ও, ভিডিও কল হচ্ছে। এটা আমাদের হোটেল, আর এই যে কেভেন্টার্স, ঢুকছি এখন কেভেন্টার্সে। লাইন রয়েছে অনেকটা, কেভেন্টার্সে অনেকটা লাইন ছিল, ওই জন্য আমরা একটা আইসক্রিম নিয়ে বেরিয়ে গেছি। ভাবছি বিকেলবেলা দিকে বা রাতের দিকে কেভেন্টার্স আসবো, বা কালকে সকালেও ব্রেকফাস্ট করতে পারি। তো এখন আমরা ভাবছি একবারে একটু পরে লাঞ্চ করে নিই, দেন আমাদের টয় ট্রেনের রাইডও বুক করা আছে, তো ওটাতেও যেতে হবে। তাই এখন আপাতত বেরিয়ে গেলাম, কারণ অনেকটাই লাইন ছিল, মোটামুটি হাফ অ্যান আওয়ার মতন ওয়েট করতে হবে। তো আইসক্রিম খাই আপাতত। কুঙ্গায় এসছি, যেরকম বললাম কেভেন্টার্সে তো যেতে পারলাম না, তো ওই জন্য এখন একটুখানি হেঁটে আসলাম, তারপরে কুঙ্গাতেই ঢুকে যাব। এখানে একটু আর্লি লাঞ্চ করে নিই। চিকেন ওয়ান্টন স্যুপ, আচ্ছা গ্লাস নুডল স্যুপ, আমরা দুটো স্যুপই নিয়েছি। গ্লাস নুডল স্যুপ, এমনিতে গ্লাস নুডলসটা আমাদের খুব ফেভারিট। অ্যান্ড ফাইনালি চিকেন স্টিমড মোমো। আমরা লাঞ্চ করে ডেজার্টের জন্য এসেছি হলো গ্লেনরিজ। না ওখান থেকে নাও বাস্কেট। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই, টাটা।